আমি আপনাদের এখন দেখাবো যে আপনার কত টাকা খাজনা এসেছে সেটা হিসাব করুন একদম সঠিকভাবে। আপনি কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে ল্যান্ড ল্যান্ড ডট গভ.বিডির যে অ্যাকাউন্ট, যেটাতে আপনি অ্যাকাউন্টে খাজনা বা নামজারি আবেদন করে থাকেন, সে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার ওই খতিয়ানের বা ওই দাগে কত টাকা খাজনা এসেছে সেটা কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি চেক করতে হবে, কোনো সমস্যা নেই। আমার অ্যাকাউন্টে সব কিছু হয়ে গেলে আমি লগ ইন করলাম। হয়ে গেছে। অ্যাকাউন্টে আমি ঢুকলাম, আমার অ্যাকাউন্ট। তো আপনাকে এন্ট্রি করতে হবে যে আপনি এখন খাজনা কত টাকা আসছে সেটা কিন্তু আমি ঠিক আছে। আমি সরাসরি যখন আমি প্রোফাইলে চলে আসবো লগ ইন করার পর, তাহলে আমি তখন কি করবো, যে ভূমি উন্নয়ন কর এই যে অপশন, অপশনটা আসছে। আমি এখানে কিন্তু অনেক আছে, ড্যাশবোর্ড, খতিয়ান, পল্লী তালিকা, দাখিলা এগুলো আছে। আপনি আপনি এখানে যাবেন যে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর আছে খতিয়ানে ভূমি করার ভিতরে ক্লিক করার পর আপনি দেখবেন যে এই এখানে আপনার যে ক্যালকুলেটর, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি কোন খতিয়ানের খাজনা কত টাকা আসছে সেটা দেখতে চান, ওই খতিয়ানটা আপনি নেবেন। নেওয়ার পর আপনি দেখবেন যে ওই খতিয়ানটা কোথাকার, কোন বিভাগে, কোন জেলা, কোন উপজেলা, কোন অফিসে, কোন মৌজা, মানে সেগুলো পূরণ করুন। তো আমি এগুলো পূরণ করি। সাপোজ আমার কাছে একটা আছে, যেটা আছে ওটা পূরণ করছে। তো আমাদের আমাদের যেটা অফিস সেগুলো কিন্তু আমি শিমুলে, ঠিক আছে। বুঝলাম। বারবাডাই, ঠিক আছে। আপনাকে এটা জানতে হবে যে কত সালের আপনার খাজনা দেওয়া ছিল। সাপোজ আমার মনে করেন যে সাপোজ 15 সালে আমার খাজনা দেওয়া ছিল, 14-15 আমার খাজনার কোর্স আছে, তাহলে আমার কি এ পর্যন্ত আমার কি করতে হবে। আগে আমি তাহলে ওই ক্ষতি নিয়ে আমি যে দাগ নম্বর গুলো আছে ওগুলো আমি ঠিক আছে। উম, এখানে আপনার ডাইরেক্টলি দাগ খতিয়ান চাবে না, আপনার দাগ নাম্বার। তারপরে ব্যবহৃত জমি ওরা নির্বাচন করবেন। যদি কৃষি হয়ে থাকে কৃষি ওগুলা দিবেন। যদি বাড়ি ভিটা বা বাড়ি ভিটা হতে তাহলে আবাসিক বা অন্যান্য, যদি মার্কেট হয়ে থাকে শ্রেণীটা নির্বাচন করবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এটা বাড়ি, আমি আবাসিক ও অন্যান্য ভিতরে দিলাম। Then আমাকে দিতে হবে ওই জমিটা কতটুকু, ওই দাগে কতটুকু জমি। হুম, 8 শতাংশ। 8 শতাংশ
এখন আমার যদি সাপোজ আমি কত করছিলাম যে 14-15 সন আমি ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে? 14-15 আমি 14-15 আমি দিলাম। এখন অটোমেটিক্যালি কিন্তু 25-26 চলে আসছে। তাহলে কি আমাদের এখন বর্তমান কি চলছে যে 26-27, কিন্তু এখানে আসছে 25-26, তাহলে কি আমাদেরকে অবশ্যই 1 বছর যা আসবে ওটা অবশ্যই 1 বছর টাকাটা যোগ করলে আমাদের 26-27 যে অর্থ বছরের যে খাজনা ওটা কিন্তু চলে আসবে। আমি আগে এটা আমি এটা দেওয়ার সাথে দেওয়ার পর আপনি ফলাফলের জন্য ক্লিক করুন, এই অপশনটা আপনি ক্লিক করুন। নিচে কিন্তু আমার সেই ফলাফলটা চলে আসছে, জরিপানা বা সবকিছু সমস্ত মিলে আমার টাকাটা চলে আসছে। তো দেখেন আমার কত টাকা আসছে, টোটাল আসছে 6,573 টাকা। এটা কিন্তু আমার খাজনা মূল। কতটুকু এই জমি এতটুকু, কত সাল থেকে 15 থেকে 26, এত দাম এত টাকা। হুম, তাহলে কি আমরা কি এখন অতি সহজেই কিন্তু আমরা আমাদের যে খাজনা কত টাকা আসছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারবো, ঠিক আছে? তো এখন থেকে যে অফিসে ভূমি অফিসে সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আমার কত টাকা খাজনা, সেটা কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি খাজনার পরিমাণটা জেনে নিতে পারবেন, ঠিক আছে? আরেকটা কথা সেটা আপনাকে বলি যে অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হলো যে আমি এই দাগ যে একটা দিয়েছিলাম সেটা দেখেন আমাদের আলদা বিটা জিরো আসছে। এটি কিসের জন্য? সেটা হলো যে অলরেডি আমার এখানে খাজনা দেওয়া আছে, অলরেডি পেমেন্ট 26-27 সন পর্যন্ত আমার ক্লিয়ার, এই দাগের যে জিরোটা এটা আমার ক্লিয়ার। সেই কারণে এখানে হালদা বিটা আমার এখানে জিরো দেখাচ্ছে। হুম? তাছাড়া যে আমার যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্টে আমার দেখে। হুম? তাহলে কি আমার কিন্তু এখানে আমি কিন্তু বুঝে গেলাম যে আমার এইটা আমার পুরা 26-27 যে অর্থ বছর এই অর্থ বছরে অলরেডি আমার খাজনা পরিশোধিত, যার কারণে এখানে আমার হাল দাবিটা আমার জিরো দেখাচ্ছে। কিন্তু এইটার যে হিসাবটা এইটা কিন্তু আপনার সঠিক, ঠিক আছে? ওটা সমস্যা নেই। এই যে হাল দাবি জিরো আসছে এর জন্যই এখানে কি দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে। কিন্তু এই যে হিসাবটা এই হিসাবটা কিন্তু ঠিক একবার আপনার 11 বছরই খাজনা এত টাকা আসছে। তাহলে এখন থেকে আপনি নিজে নিজের যে খাজনার যে কত টাকা আসছে সেটা কিন্তু এখন নিজে ফোন থেকে অথবা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে আপনি কিন্তু সহজেই বের করে নিতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন এবং আমি যতটুকু পারি ওটা আপনাকে ভিডিও আপনাদের সাহায্য করার চেষ্টা করব।